হোটেলে আগুন। ফ্রিস্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত নয়। অত্যন্ত মর্মান্তিক খবর, আবাসিক সহ এক শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ। তাদেরকে কলকাতা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দমকল অফিসের ঠিক পাশেই দমকল অফিসের হেডকোয়ার্টার যেখানে, তার থেকে কিছুটা দূরত্বেই কিন্তু যে হোটেল, সেই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মাঝরাতেই এই ঘটনা ঘটেছে। ঘুমের মধ্যেই আগুন লাগে এবং সেকেন্ড ফ্লোরে যে হোটেলে আগুন লাগে, সেই হোটেলে সেকেন্ড ফ্লোরে আগুন লাগে। আগুন লাগার কারণ কি আমরা সেটা জানার চেষ্টা করব, কিন্তু যে ঘটনা আপনাদের বলছিলাম, ফ্রিস্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত নয়, শিশু সহ 9 জনের মৃত্যু। ঘুমের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ। কলকাতা মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দমকল অফিসের পাশেই হোটেলে আগুন। আগুন লাগার ঠিক কারণ কি, কি কারণে এই আগুন লাগলো, একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, অন দ্য স্পট বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একটু জানার চেষ্টা করব কিভাবেই আগুন লাগলো, কখন আগুন লাগলো এবং বর্তমানে কি পরিস্থিতি? দেখো, রাত 2টো নাগাদ এই আগুন লেগেছে এবং প্রাথমিকভাবে দমকল যেটা মনে করছে, তারা ভেতরে যারা আগুন নেভাতে এবং উদ্ধার কাজে গেছিলেন তাদের প্রাথমিক যে রিপোর্ট, তাতে মনে করা হচ্ছে শর্ট সার্কিট। তবে তদন্ত সাপেক্ষ ফরেন্সিক রিপোর্ট আসবে এবং যে ডিটেলস ইনভেস্টিগেশন, তারপরেই জানা যাবে কিভাবে আগুন লেগেছে। আমরা আরও একবার ছবিটা দেখাবো যে এখানে G+4 যে বিল্ডিং রয়েছে, এখানে অনেকেই এখানে রয়েছেন। একটু আমরা কথা বলে নেব। আপনি কি ভেতরে থাকেন? আপনারা? আমার বাড়ি আছে এখানে। কোন ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে। কখন আপনারা বুঝতে পারলেন? 1:45, 1:30 নাগাদ হয়েছে কেসটা। 1:45 আমি জানতে পেরেছি। কি পরিস্থিতি ছিল তখন? পুরো সবাই প্যানিক ছিল স্যার, পুরো প্যানিক ছিল সবাই। মানে আপনার এখানে রেসিডেন্সিয়াল? আমি রেসিডেন্সিয়াল এখানে। এই বিল্ডিং এ মানে কি রয়েছে? এই বিল্ডিং এ কি রয়েছে মানে গদ্দি আছে, ফ্যাক্টরিজ আছে, হোটেলস আছে। ফ্যাক্টরিজ কিসের? জামা কাপড় তৈরি হয় বাচ্চাদের। আচ্ছা, বিভিন্ন অফিসও আছে? হ্যাঁ, বিভিন্ন অফিসও আছে, সব আছে এখানে। রেসিডেন্সিয়াল এক আমিই আছি। আচ্ছা, আপনি ফার্স্ট ফ্লোরে? আমি ফার্স্ট ফ্লোরে থাকি। আগুনটা কোথায় লেগেছে? সেকেন্ড ফ্লোরে, ওই উপরে ওই জানলাটা যেটা যেত, ওই 2 তলায়, ওখানে হোটেল। হ্যাঁ, কি করে হয়েছে সেটাও জানি না আমি। আপনারা বেরিয়ে এসছেন সকলে? আপনারা কতজন মেম্বার ছিলেন ভেতরে? আমি তো একেলাই থাকি, আমার তো কেউ নেই, আমি একলা থাকি বাড়িতে। আচ্ছা, মানে একেবারে আপনি জানতে পারলেন? জানতে পেয়েই আমি আমার পাশের বাড়িকে সবাইকে ফোন করে ডেকে নিলাম। ওনারও তো বাড়ি গদ্দি আছে, লোক সবকো তো টেনশন হো গাই না ভাইয়া। আপনার নামটা? मीना नंदवानी। আপনাকে কেউ ডেকেছে নাকি? না, হ্যাঁ, ওই আমার দাদার বাড়ি যে কারিগরগুলো থাকে, ওরা আমাকে ফোন করে বলেছে, দিদি বাইরে বেরো, আগুন লেগে গেছে। রাত 1:45। আপনি এসে দেখলেন দমকল কাজ করছে? হ্যাঁ, দমকল কাজ করছে। মানে এই যে উপরে অনেকেই তো উপরে উঠে গেছিল, ছাদে উঠে গেছে লোকগুলো ভয় পেয়ে। সবাইকে দমকল পুরো বের করেছে সবাই। দমকল সঙ্গে সঙ্গেই চলে এসেছে? আমি নামালাম তো দমকল ছিল এখানে, কাজ করছিল, তো হতে পারে এসেই গেছে। কেন আমি 1:45 খবরটা পেয়েছি, তো দমকল তো আগেই চলে এসছে। এই যে ধরুন, এটা তো পুরোটাই কমার্শিয়াল বিল্ডিং, তাতে যে ফায়ার ফাইটিং সিস্টেম সেগুলো কিচ্ছু নেই। সেটা এখন বিল্ডিং এর লোককে বুঝে করতে হবে। অনেকবার বলা হয়েছিল কি ফায়ারটা করো, সব ঠিকঠাক করো। হোটেলের লোক কেউ কিছু শুনছে না, করছে না। কতগুলো হোটেল আছে এখানে? সবই ফ্লোরে দুটো আছেই আছে। অথচ মানে আপনারা বারবার বলেছেন যে ফায়ার ফাইটিং অনেকবার বলেছে দাদা। দমকল তো পাশেই, তারা কখনো ইনভেস্টিগেশন আসতো না? আমি জানি না, আমি সকালে 10:30 বেরোই, রাত 8টা ঢুকি, কি হয় আমি জানি না বিল্ডিং এ, আর আমার কোনো দরকারই নেই জানার। কিন্তু আপনারা বারবার বলেছেন কাজ হয়। মিটিং এ হয়, আমার বিল্ডিং এ মিটিং হয় স্টাফগুলোকে নিয়ে, সবাইকে নিয়ে, সবাই বলেছে ফায়ার এক্সটিংগুইশার জানে, কেউ করেনি। যে মেনটেনেন্স দেখছে ও করেনি। মেনটেনেন্স কারা দেখে? এই বিল্ডিং এ লোক আছে যেটা। আর এই যে হোটেল, সেটা কার হোটেল? আমি জানি না কাউকে ভাই, কার হোটেল আছে কি আছে আমার দরকারই নেই। অর্থাৎ এখানে এই তিনি একমাত্র আবাসিক। আপনার নামটা? মিনা।
মীনা দেবী যেরকম জানালেন যে এখানে একমাত্র তিনি আবাসিক রয়েছেন, তিনি ফার্স্ট ফ্লোরে। আপনার এইটাই আপনার ঘর না? এই না, ওই পাশে, অর্থাৎ এই ফার্স্ট ফ্লোরেই তিনি থাকেন। যেমন রেসিডেন্সিয়াল উনি যেমন থাকেন, তেমনি এখানে কাপড়ের কারখানা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি সলিসিটার ফার্ম রয়েছে, এবং প্রতিটা ফ্লোরেই একটা দুটো করে হোটেল রয়েছে, অর্থাৎ একাধিক হোটেল রয়েছে। নিচে একেবারে রেস্টুরেন্ট রয়েছে, সুপার মার্কেট রয়েছে, এবং সবচেয়ে জরুরি যে বিষয় যে এখানে ফায়ার ফাইটিং সিস্টেম বারবার বলা সত্ত্বেও সেখানে লাগানো হয়নি। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে যে রিপোর্ট পাচ্ছিলাম, দমকলের কর্মীরা যেটা ভেতরে ঢুকেছেন তারা ফায়ার ফাইটিং সিস্টেম দেখতে পাননি। এটা একেবারে বাস্তব সত্যি, যেখানে কোনো ফায়ার ফাইটিং সিস্টেম নেই, তেমনটাই জানিয়ে দিলেন যে এই বিল্ডিং এর যিনি আবাসিক এত বড় একটা বিশাল বড় কমার্শিয়াল বিল্ডিং, যেখানে এতগুলো অফিস রয়েছে, হোটেল রয়েছে, গেঞ্জি যেমনটা বলছিল যে বস্ত্র বানানোর সরঞ্জাম রয়েছে, এত কিছু রয়েছে, সেই জায়গায় ফায়ার এক্সটিংগুইশার কিছু নেই, আগুন নেভানোর জন্য কোনো রকম যন্ত্র নেই, এবং এর পাশাপাশি এক্সিট গেট বা এমার্জেন্সি গেট সেটাও নেই, তাই তো? দমকলের হেডকোয়ার্টারের ঠিক অফিসের পাশেই এই হোটেল। আগুন যেভাবে লেগেছিল, রাতের দিকেই আগুন লাগে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। তারা কি জানাচ্ছেন আরো একটু জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, এই মুহূর্তে দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন, কি বলছেন তারা? একদমই, দমকলে যিনি ডিজি তিনি এসছেন এই মুহূর্তে। আমরা দেখছি তিনি হেডকোয়ার্টারে গিয়েছেন। আমরা সেই হেডকোয়ার্টারে থেকে বেরিয়ে তিনি বক্তব্য রাখতে পারেন। অর্থাৎ দমকলের যিনি ডিজি তিনি একটু আগেই ঘুমাইনি দাদা, একদম বলতে পারছি না। দমকল কতক্ষণ পরে এসেছিল? হ্যাঁ বিশ্বজিৎ, যেমনটা বলছিলেন বিশ্বজিৎ, দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন, কি বলছেন তারা? তিনি এই মুহূর্তে ভিজিট চেষ্টা করবো বিশ্বজিতের সঙ্গে কথা বলার। আরো একবার আপনাদের জানাই, তারাপীঠের পর কলকাতায় হোটেলে আগুন। ফ্রিস্কুল স্ট্রিটে শিখাইন হোটেলে আগুন, মৃত নয়, আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে। গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ হবে, এমনটাই তিনি বলেছেন। কি বলেছেন শোনাবো একবার। রাত্রি 2 নাগাদ ওখান থেকে 2জন ব্যক্তি এখানে খবর দেন, এবং আমাদের যারা কর্মীরা যারা রাতে ডিউটি করছেন তারাও ধোয়া দেখতে পান। তারপরে সাথে ব্যবস্থা নেওয়া শুরু হয়। কোনো পরিষ্কার নয় কিভাবে আগুনটা লেগেছে, তদন্ত হবে। ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে দেখার পরে সেটা বলা সম্ভব হবে। অনেক জায়গায় পুড়ে গেছে, কোথাও কোনো ফায়ার ফাইটিং ব্যবস্থা আছে কিনা এখনো পর্যন্ত নজরে পড়েনি। তো সেটা একটা ভাবনার বিষয়। এখনো পর্যন্ত আনুমানিক প্রায় 80 জনকে দমকল বিভাগ থেকে রেস্কিউ করা হয়েছে। তাদেরকে পুলিশের সহযোগিতায় আশেপাশে অন্যান্য হোটেলে রাখার ব্যবস্থা হয়েছে। আমাদের দমকল কেন্দ্র 2টি পরিবার আছে, ওনাদেরকেও খুব দ্রুত নিরাপদ জায়গায়, নিরাপদ হোটেলে আমরা রাখছি। বেনিয়ম হলে দ্রুত পদক্ষেপ করা হবে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানালেন দমকল প্রতিমন্ত্রী। আমরা কথা বলবো, আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, তুমি যেমন একটু আগে বলছিলে, বা যেখানে ওখানকার যারা লোকাল লোকজন রয়েছেন তারাও বলছিলেন যে রাতের দিকেই আগুন লাগে, এবং আগুন লাগার যে সময় আগুন লাগে তখনই আবাসিকরা যারা ছিলেন, ওখানকার মানুষজন যারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয় এবং তৎক্ষণাৎ দমকল কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে আগুন কিন্তু নিভিয়ে দেওয়া হয়, দমকলের 4টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নেভে।
কিন্তু মানুষদেরকে বাঁচানো গেল না, 9টা প্রাণ চলে গেল। কারণ কি? কারণ এক্সিট গেট কিছু ছিল না, ইমার্জেন্সি গেট ছিল না, এতটাই ধোঁয়া ছিল যে ধোঁয়ার মধ্যে তারা আটকে গিয়েছিলেন। আরও একটু জানার চেষ্টা করব, যারা মারা গিয়েছেন তাদের পরিচয় জানা গিয়েছে বিশ্বজিৎ? তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ থেকে আসা, চিকিৎসা করতে আসা বাংলাদেশি, এমনটাই জানা গেছে, ফরেন ন্যাশনালস এমনটাই জানা গেছে। তবে প্রত্যেকের পরিচয় এখনও পর্যন্ত ডিটেলসভাবে আসেনি। যে 9 জন মারা গেছে তার মধ্যে 6 জন পুরুষ অর্থাৎ মেল এবং 2 জন ফিমেল এবং একটি বাচ্চা রয়েছে। অর্থাৎ বিভিন্ন বাচ্চা পরিবার নিয়ে বাংলাদেশ থেকে মূলত যারা চিকিৎসা করাতে আসেন তারাই এই ফ্রি স্কুল স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট এই চত্বরে তারা ঘর ভাড়া নেন এবং মেডিকেল কলেজ সহ বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোতে তারা চিকিৎসা করেন। এবং এই কলকাতায় চিকিৎসার জন্য যারা আসেন তারা এই চত্বরটাকেই তারা বেছে নেন। সেই রকমই আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি যারা এই সেকেন্ড ফ্লোরে নয়, তারা ফার্স্ট ফ্লোরে তার নিচের তলার হোটেলে ছিলেন। তারা বলছেন 2টো থেকে 2:30-এর মধ্যে তাদেরকে নক করা হয়, তারা বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে তারা দেখতে পান শুধু ধোঁয়ায় ভরে গেছে। তাদেরও শ্বাসকষ্ট হয়। তাদের পরিচিত অনেককেই দেখেন যে ওপরে যারা 3তলা 4তলায় ছিলেন তারা জানলার কাচ ভেঙে তাদের সাহায্যের জন্য হাত বাড়ান এবং তাদেরকে নিয়ে এই দমকলের কর্মীরা তাদেরকে উদ্ধার করেন। মই ল্যাডার লাগিয়ে তাদেরকে উদ্ধার করেন। অনেকেই ছাদে চলে গিয়েছিলেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট যে 1:30টা থেকে 2টোর মধ্যে যে আগুন লাগে বা আগুনের খবর পাওয়া যায় দমকল থেকে, সঙ্গে সঙ্গে একেবারেই কাছেই দমকলের হেডকোয়ার্টার, 4টে ইঞ্জিন শুধু আসে নয়, ল্যাডার আসে এবং পাশাপাশি দমকলের প্রচুর কর্মী তারা এসে যেমন একদিকে আগুন নেভানোর কাজ, অন্যদিকে উদ্ধার কাজ, এই দুটো সমান তালে তারা করেন। তবে কার্যত যৌতুকগৃহ এই 15G যে মির্জা গালিব স্ট্রিট, এই বহুতল G+4, সেখানে কার্যত এটা একটা যৌতুকগৃহ। আমরা যেটা দেখতে পাচ্ছি যে জালিয়ানওয়ালাবাগের মতো একটাই তাদের প্রবেশপথ এবং সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। এবং এই G+4 বিল্ডিং, সেখানে অদ্ভুতভাবে যেমন বসবাস করেন মানুষ যেমন রয়েছেন, অর্থাৎ রেসিডেন্সিয়াল পার্ট রয়েছে, তেমনি গার্মেন্টসের কারখানা, অর্থাৎ গার্মেন্টস কারখানা পর্যন্ত ভেতরে রয়েছে। পাশাপাশি সলিসিটার ফার্ম রয়েছে, বিভিন্ন হোটেল রয়েছে। প্রতিটা ফ্লোরেই 2টো একটা করে হোটেল রয়েছে, নিচের তলায় রেস্টুরেন্ট রয়েছে, সুপারমার্কেট রয়েছে। এই ধরনের বাণিজ্যিক যে বহুতল এবং দমকলের থেকে মাত্র একটি বিল্ডিং দূরে, সেখানে কার্যত কোনো ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না। যারা রেসিডেন্সিয়াল তারাই জানাচ্ছেন যে বারবার আবেদন করা হয়েছে, হোটেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা, স্বাভাবিকভাবেই তো এই প্রশ্ন উঠছে, কারণ এই এত বড় বিল্ডিং, একটা কমার্শিয়াল বিল্ডিং, এই কমার্শিয়াল বিল্ডিং এ এতগুলো অফিস আছে, হোটেল আছে, গেঞ্জির কারখানা রয়েছে, আবার তার মধ্যে মানুষ বসবাসও করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই বিল্ডিং এ, এই কমার্শিয়াল বিল্ডিং এ কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, এক্সিট গেট নেই, এমার্জেন্সি গেট নেই। বেনিয়মের কড়া ব্যবস্থা হবে বলেছেন দমকল প্রতিমন্ত্রী। নিশ্চয়ই ব্যবস্থা হবে। আমরা তারাপীঠের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করছি এবং শুধু ব্যবস্থা একটি হোটেলের বিরুদ্ধে নয়, আমাদের ওখানে ফায়ার অডিট শুরু হয়েছে আলাদা আলাদা করে ফিল্ম করে। তো এখানেও সেই কলকাতার ক্ষেত্রেও আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে, অন্যান্য হোটেলগুলোতেও আমরা সঠিক বিবেচনা করে সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে, কারণ মানুষের এভাবে প্রাণ চলে যায়, যেটা আমরা কখনোই দিতে পারি।